যারা একাত্তরকে ভুলিয়ে দিতে চায় তারা বাংলাদেশে বিশ্বাস করে না, মন্তব্য বিএনপি মহাসচিবের। জুলাইয়ের অর্জন নির্দিষ্ট কোনো গোষ্ঠীর নয় বললেন বিরোধী দলীয় নেতা। কঠোর নিরাপত্তায় কোম্পানিগঞ্জে এনসিপির পদযাত্রা ও সমাবেশ। সরকারের বিরুদ্ধে 6 মাসে দেশ পরিচালনায় ব্যর্থতার অভিযোগ। সংকটের মধ্যে গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব পেট্রোবাংলার। মূল্যস্ফীতিতে চাপ বৃদ্ধির শঙ্কা, টেকসই সমাধানে দেশীয় উৎপাদনে জোর। যারা একাত্তরকে ভুলিয়ে দিতে চায় তারা কখনো বাংলাদেশকে বিশ্বাস করে না, কথা বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, দেশে একটি মহল ধর্মের নামে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা বিধান শীর্ষক আলোচনা সভায় তিনি আরও বলেন, উগ্রবাদ ও মৌলবাদকে প্রশ্রয় না দিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ করতে চায় বিএনপি সরকার। এ সময় আক্ষেপ করে মির্জা ফখরুল বলেন, দেশের মানুষের দুর্ভাগ্য যে এতদিনও একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে ওঠেনি, তাই সকল অধিকার সবসময় রক্ষা করা সম্ভব হয়ে ওঠেনি। তবে বিএনপির সরকার ক্ষমতায় আসার পর থেকেই সব ধর্মের মানুষকে নিরাপদে রাখতে কাজ করছে। একটি মহল কিন্তু খুব সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করতে উঠে পড়ে লেগেছে। যারা একাত্তরকে ভুলে যেতে চায় বা ভুলিয়ে দিতে চায় তারা কখনো বাংলাদেশে বিশ্বাস করে না। আমরা এখানে উগ্রবাদকে প্রশ্রয় দিতে পারি না, মৌলবাদকে প্রশ্রয় দিতে পারি না। আমরা এখানে একটা উদারপন্থী গণতান্ত্রিক বাংলাদেশ আমরা নির্মাণ করতে চাই। জুলাই অভ্যুত্থানের অর্জন কোনো ব্যক্তি, রাজনৈতিক দল বা নির্দিষ্ট গোষ্ঠীর আকার নয়, এটি দেশের 18 কোটি মানুষের সম্মিলিত অর্জন। কথা বলেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এনসিপির ওপর আবারও হামলার আশঙ্কা প্রকাশ করে সরকার দেশ পরিচালনায় নৈতিক অধিকার হারিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের আলোচনা সভায় প্রধান অতিথি বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সম্প্রতি চাঁদাবাজদের হাতে পরিবহন শ্রমিকদের নাজেহালের চিত্র তুলে ধরে তিনি অভিযোগ করেন, এসব ঘটনার সাথে সরকারি দলের লোকজন জড়িত। দেশ পরিচালনায় নৈতিক অধিকার হারিয়েছে দলটি। মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত ঘুণ পুকে ধরেছে এবং সরিষার মধ্যে ভূত আছে, অতএব ভূত তাড়াতে পারবে না এই সরকার। নৈতিক দিক থেকে সরকার তার অধিকার হারিয়েছে দেশকে পরিচালনা করে। চাঁদাবাজদের হাতে যেখানে সেখানে পরিবহন শ্রমিকরা তারা নাজেহাল হচ্ছেন। চাঁদা দিতে অস্বীকার করলেই তাদের উপর বিপদ নেমে আসছে। এদিন বিকালে রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে হবিগঞ্জে আহত এনসিপি নেতা আলিফকে দেখতে যান বিরোধী দলীয় নেতা। এ সময় তিনি এনসিপির ওপর আবারও হামলা হতে পারে শঙ্কা প্রকাশ করে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। কারো বক্তব্য কারো পছন্দ না হলে আরেকটা বক্তব্য দিয়ে তার জবাব দেবে। যে কোনো গুরুতর অপরাধ করে থাকেন তাইলে আইনের আশ্রয় নেবে, কিন্তু নিজের হাতে আইন তুলে নেওয়ার অধিকার তো কেউ কাউকে দেয়নি। বিশেষ করে সরকার, যাদের দায়িত্ব হচ্ছে দেশে আইন শৃঙ্খলা রক্ষা করা, তারাই যদি আইনের রক্ষক না হয়ে ভক্ষক হয়ে যান, নিজের হাতে আইন তুলে নেন, তাহলে জনগণ কে কার কথা শুনবে? আইনের রক্ষক হয়ে ভক্ষকের কাজ করছেন সরকারি দলের নেতারা, এমন অভিযোগও করেন জামায়াত আমির। আবু খালিদ, ডিবিসি নিউজ, ঢাকা। বিএনপি সরকারি প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। আর 6 মাসে দেশ চালানোর পরীক্ষায় তারেক রহমান ফেল করেছেন বলে দাবি করেন দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। দুপুরে সিলেটের কোম্পানিগঞ্জে আয়োজিত পথসভায় এসব কথা বলেন দলের শীর্ষ নেতারা। এ সময় নাসির উদ্দিন পাটোয়ারি আরও বলেন, সময় এসেছে হাতে ক্ষমতা তুলে নেয়ার, ব্যবসায়ীদের চাঁদা না আর সরকারি অফিসে ঘুষের টাকা না দেওয়ার আহ্বান জানান তিনি। দলের আরেক নেতা সার্জিস আলম আরও বলেন, জুলাই আন্দোলন করা কোনো দল স্বৈরাচার হতে চাইলে সেটি মেনে নেওয়া হবে না। এদিকে হবিগঞ্জের পর সিলেটের গোলাপগঞ্জেও সভা থেকে ফেরার পথে হামলার ঘটনায় বাড়তি নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিএনপি সরকার প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে। যেই দল 17 বছর জুলুমের শিকার, যেই দল আমার সাথে জুলাই একসাথে আন্দোলন করলো, সেই দল যদি নতুন করে স্বৈরাচার হয়ে উঠতে চায়, আমরা বলে দিচ্ছি আমরা সেই দলকে স্বৈরাচার হইতে দিব না। ওনার 6 মাসে উনি প্রস্তুত এবং প্রমাণ করে দিয়েছেন উনি বাংলাদেশ চালানোর পরীক্ষায় ফেল করেছেন। যে পরীক্ষায় ফেল করেছেন
এই পরীক্ষায় আর তাকে দ্বিতীয়বার বসানো উচিত না। আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকে বাস্তবায়ন হবে এ কথা জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষমেলা উদ্বোধন করে সাংবাদিকদের মন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় ১৩৩টি অধ্যাদেশ জারি করা হয়। এর প্রায় সবই সরকার গ্রহণ করেছে। একই অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, দেশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে অনেক এগিয়ে যাবে দেশের পর্যটন খাত। আইন সংস্কার কমিশনের প্রস্তাবনার আলোকেই ১৩৩টা অর্ডিন্যান্স অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা হয় এবং সেই অর্ডিন্যান্সগুলোর মধ্য থেকে প্রায় সবগুলোই আমরা কিন্তু সেই সংস্কারগুলো গ্রহণ করেছি। বাকি যেগুলো আছে আমরা সংবিধান সংশোধন কমিটি গঠন করেছি, বিশেষ কমিটি। সেই কমিটি জুলাই সনদের আলোকে আমরা সংস্কারগুলো এগিয়ে নেব। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, মুখ্য সংগঠক সার্জিস আলম সহ ৯ জনের বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছে ছাত্রদল। জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন রোকন এই অভিযোগ দেন। অভিযোগে বলা হয়েছে, ২৮শে জুলাই শহীদ রিপন শীলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ, শোকসভা ও আলোচনা অনুষ্ঠানে যাওয়ার আগে হবিগঞ্জ পৌরসভার কোর্ট মসজিদের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হন। এ সময় এনসিপির নেতাকর্মীদের একটি দল সেখানে এলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে কয়েক দফা সংঘর্ষ হয়। এ সময় এনসিপির নেতাকর্মীরা রড, ইটের টুকরা সহ দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে ছাত্রদল নেতা মাহফুজ চৌধুরী, মোজাক্কির হোসেন ইমন সহ কয়েকজন আহত হয়। এছাড়া কয়েকজনের মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত ও যাচাই বাছাই শেষে পরবর্তীতে অভিযোগটি মামলা হিসেবে রুজু করা হবে। আমরা অভিযোগ পেয়েছি, অভিযোগ তদন্তাধীন আছে, যাতায়াত সাপেক্ষে করতে আলোচনার জন্য ব্যবস্থা নিচ্ছি। রান্নাঘরে গ্যাস নেই, সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন, শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত। দেশ জুড়ে যখন সংকট চরমে, ঠিক তখনই গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে পেট্রোবাংলা। বিশেষজ্ঞদের শঙ্কা, এই প্রস্তাব বাস্তবায়িত হলে বাড়বে বিদ্যুৎ উৎপাদন ব্যয়, পরিবহন খরচ এবং মূল্যস্ফীতির চাপ। তাদের মতে মূল্যবৃদ্ধি নয়, সংকটের টেকসই সমাধানে দেশীয় গ্যাস উৎপাদন বাড়ানো, সিস্টেম লস কমানো এবং নবায়নযোগ্য জ্বালানিতে জোর দেওয়া দরকার। তীব্র গ্যাস সংকটে ভুগছে দেশ। সিএনজি স্টেশন থেকে শুরু করে শিল্প, বাসাবাড়ি সব জায়গায় গ্যাসের জন্য হাহাকার। এমন সংকটের মধ্যেই জ্বালানি মন্ত্রণালয়ে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে পেট্রোবাংলা। বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের দাম ঘনমিটার প্রতি ১৬ টাকা থেকে বাড়িয়ে ২৫ এবং যানবাহনে ব্যবহৃত সিএনজি ৪৩ থেকে বাড়িয়ে ৬৫ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। গ্যাসের দাম বাড়লে বিদ্যুৎ উৎপাদন ব্যয় এবং পরিবহন খরচ বাড়বে। এর ফলে বাড়বে মূল্যস্ফীতি, শঙ্কা বিশেষজ্ঞদের। এখন যদি আবার গ্যাসের দাম বাড়ানো হয় তাহলে তো সেটা বিদ্যুৎ উৎপাদন খরচকে বাড়াবে, ফলে আবার বিদ্যুতের ট্যারিফ বাড়ানোর জন্য একটা চাপ তৈরি হতে পারে। সেটা তো ইনফ্লেশনের উপর ইম্প্যাক্ট ফেলবেই, সেই সাথে প্রোডাকশন কস্ট, ট্রান্সপোর্টেশন কস্ট সব ধরনের জায়গাতেই এটার সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট পড়বে। মূল্য বৃদ্ধির এই জায়গা থেকে আমরা আসলে আর বেরোতে পারবো না। স্থায়ী ভালনারেবিলিটি তৈরি হয়ে যাচ্ছে আমাদের জন্য। বিশেষজ্ঞরা বলছেন, চুরি, অপচয় বন্ধ না করে ব্যর্থতার দায় গ্রাহকের উপর চাপাচ্ছে সরকার। যেখানে সব জায়গাতেই সিস্টেম গেইন হচ্ছে, লো প্রেসারে গ্যাস দিলে প্রেসার কম গ্যাস দিয়ে বেশি বিল করা হয়, তাহলে কি ধরনের মানে লস সেখানে হয়েছে। অবৈধ কানেকশন একদিকে কাটা, আরেকদিকে লাগানো হয় এবং সেখানে অবৈধ কানেকশন দিয়ে যে কালো বাজারে গ্যাসের ব্যবসা প্রতিষ্ঠিত হয়ে আছে, সেটাকে প্রতিরোধ করতে পারিনি। সংকট সমাধানে অভ্যন্তরীণ উৎস থেকে উৎপাদন বাড়ানো এবং নবায়নযোগ্য জ্বালানিতে জোর দেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। কাঙ্ক্ষিত বাংলাদেশ করতে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন এবং দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন শুরু হয়েছে। কথা বলেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি। রাজধানী বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে মুবাশ্বের হাসানের লেখা ন্যারেটিভ অফ অথরিটারিয়ানিজম বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। গালাগালিকে সংস্কৃতির অংশ করে নেওয়া হচ্ছে অভিযোগ করে সালেহ শিবলি বলেন, রাজনীতি আর গালাগালি এক জিনিস নয়, ফ্যাসিবাদকে আর ফিরে আসতে দেয়া হবে না বলেও জানান তিনি।
ফরমাইশি বুদ্ধিজীবিতা ও বুদ্ধিবৃত্তিক দাসত্ব রাষ্ট্র গঠনের সবচেয়ে বড় অন্তরায় বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। আর কখনো ফ্যাসিবাদ স্বৈরাচার ফিরে আসবে না, আসতে দেওয়া হবে না। আর এই বাংলাদেশকে কেউ যেন কখনো তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, এই দুই বিষয়ে আমরা মনে করি আমাদের মধ্যে জাতীয় ঐকমত্য আছে। এমন একটি বাংলাদেশ গড়ার চেষ্টা করছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। এই বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিশ্বাসী, অবিশ্বাসী, সংশয়বাদী প্রত্যেকটা মানুষের জন্য একটা নিরাপদ জমি হবে, একটা নিরাপদ ভূমি হবে। তর্ক বিতর্ক চালু রাখুন, সেটা হচ্ছে ফরমাইশি বুদ্ধিজীবিতা, রাজনীতির বিরাজনীতিকরণ এবং যে সাম্প্রতিককালের অভিজ্ঞতা, আমার ঐতিহ্য, ইতিহাস এবং তার মাধ্যমে যে অধিকাংশের অধিকার, যে অগ্রগতির যদি বাংলাদেশের দিকে যাওয়ার দরকার হয়, আমরা যেটা প্রতিজ্ঞাবদ্ধ, সেখানে এই তিনটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। রোহিঙ্গাদের সহায়তায় বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বে পরিদর্শনে আসা প্রতিনিধি দল। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার সহ সংশ্লিষ্টদের সাথে বৈঠক শেষে এই কথা জানায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান। শুক্রবার দুপুর 2টার দিকে প্রতিনিধি দলটি উখিয়ার 8W রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। সেখানে প্রায় 20 মিনিটের পর্যবেক্ষণ শেষে মার্কিন প্রতিনিধি দলের সদস্যরা 6 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি হাসপাতালের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় হাসপাতালের রোগী, নার্স ও চিকিৎসকের সাথে কথা বলেন। এরপর উখিয়ার 4 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে UNHCR এর ডিস্ট্রিবিউশন সেন্টার এবং WFPর খাদ্য বিতরণ কেন্দ্রে পরিদর্শন করেন। সেখানে রোহিঙ্গাদের বিতরণ কার্যক্রমের খোঁজ খবর নেন এবং সংশ্লিষ্টদের সাথে আলাপ করেন। মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে এই রোহিঙ্গা ক্রাইসিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে অতীতে আমাদের পাশে ছিলেন, বাংলাদেশের পাশে ছিলেন, সেটি ওনারা কন্টিনিউ করবেন। ওনারা বলেছেন যে ওনাদের ট্যাক্স পেয়ারদের মানি কিভাবে খরচ হয় ওনারা নিজ চোখে দেখতে এসেছেন এবং ওনারা দেখে সন্তোষ প্রকাশ করেছেন। সীমান্তের ওপার থেকে নয়, এবার ইয়াবা তৈরি হচ্ছে খোদ ঢাকাতেই। এরকমই এক কারখানার সন্ধান মিলল ঢাকার কেরানীগঞ্জে। র্যাব অভিযান চালিয়ে কারখানাটি থেকে বিপুল সংখ্যক ইয়াবা, কেমিক্যাল ও যন্ত্রপাতি জব্দ করে। সংস্থাটি জানায়, গত 2 বছর ধরে সীমান্ত থেকে আনা ইয়াবার মতোই হুবহু ইয়াবা তৈরি করা হচ্ছিল এই গোপন কারখানায়। এ ঘটনায় আটক করা হয় এই চক্রের 4 সদস্যকে। টেবিলে সাজানো এসব রাসায়নিক পাউডার, ইয়াবা ট্যাবলেট বানানোর ডিজিটাল ছাঁচ। বাহ্যিক দৃষ্টিতে ওষুধ কারখানা মনে হলেও এটি মূলত মরণনেশা ইয়াবা তৈরির গোপন আস্তানা। বৃহস্পতিবার রাতে কেরানীগঞ্জের মডেল থানার মধ্যচরে অভিযান চালিয়ে এই কারখানার সন্ধান পায় র্যাব 10। পরে অভিযান চালিয়ে প্রায় 2000 পিস ইয়াবা, বিভিন্ন ধরনের পাউডার সদৃশ্য কাঁচামাল, যন্ত্রপাতি, 5টি মোবাইল ফোন এবং একটি ওজন পরিমাপক যন্ত্র জব্দ করা হয়। হাতে নাতে গ্রেপ্তার করা হয় 4 মাদক কারবারিকে। র্যাব জানায়, তাদের জিজ্ঞাসাবাদে আরও কারখানা থাকার ইঙ্গিত পাওয়া গেছে। বাংলাদেশে যে তৈরি হচ্ছে এই জিনিসটা আমরা সরাসরি উদ্ভাবন করেছি এবং আমরা সেটাকে ডিসকভার করার পরে সেটা ডকুমেন্টেড ওয়েতে সেটা প্রডিউস করেছি এবং আপনারা শুনে অবশ্যই আশ্বস্ত করতে পারি এই রকম আরও যে কারখানা আছে এটাও আমরা প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। আমরা জিজ্ঞাসাবাদে কিছু আমাদের সেই ধরনের ইঙ্গিতপূর্ণ আবহ আছে। র্যাব জানায়, বিভিন্ন শিল্পে ব্যবহৃত কাঁচামাল দিয়ে ইয়াবা তৈরি করে আসছিল চক্রটি। কাঁচামাল এগুলো বাংলাদেশেও অ্যাভেলেবল, তারা তাদের ভাষ্যমতো এগুলো বাংলাদেশে পাওয়া যায়। বানানোর সিস্টেম, ওদের মেশিন এবং যে রেশিওগুলো করা, এটার জন্য এইটা মূলত বাংলাদেশেই করেছে। আমরা এটা তদন্ত করার চেষ্টা করব। আমরা তাদের রিমান্ডে নিয়ে এসে আমরা আরো ইন ডিটেল খুঁটিনাটি সবকিছু আমরা বের করব বলে আশাবাদী। চক্রটি কামরাঙ্গীচর ও পুরান ঢাকা সহ বিভিন্ন এলাকায় তাদের ব্যবসার নেটওয়ার্ক পরিচালনা করতে বলেও জানায় র্যাব। তারা পার্শ্ববর্তী কামরাঙ্গীচর থেকে শুরু করে পুরান ঢাকায় মূলত এদের। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।